কাছ থেকে। অবশ্যই আপনারা অনেকেই দাঁতের সমস্যায় ভুগছেন। তো দাঁতের সমস্যা হলে প্রাথমিক অবস্থায় কি চিকিৎসা নিতে পারেন এবং কিভাবে আপনি সেটা দূর করতে পারেন? সেই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করার জন্য ডাক্তার জুবায়েরের চেম্বারে আমরা চলে এসেছি সিলেটের মদিনা মার্কেট এলাকায় আমানি সেন্টার ২য় তলায়। সরাসরি আমরা ডাক্তার সাহেবের চেম্বারে রয়েছি। প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাই। এটা একটু নেন আপনি। পরামর্শ চাই যে আসলে দাঁতের সমস্যায় অনেকেই ভুগছেন এবং প্রাথমিক অবস্থায় যদি দাঁতের কোনো যন্ত্রণা দেখা দেয় বা কোনো সমস্যা দেখা দেয় তাতে করণীয় কি? আপনাদের কিন্তু পরামর্শ আমাদের। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জুবায়ের আহমেদ, চিফ কনসালটেন্ট হিসেবে দায়িত্বরত আছি ডেন্টাল প্যারাডাইস এন্ড রুট ক্যানাল সেন্টার। আপনাদের নিকটস্থ মদিনা মার্কেট এলাকার বিদ্যানিকেতন স্কুল বা কালীবাড়ি রোডের ঠিক বিপরীতে ২য় তলায়। আমি আমাদের কার্যক্রম চলমান আছে, আমাদের ডেন্টাল কার্যক্রম যেগুলো ট্রিটমেন্ট গুলো দিচ্ছি তারই মধ্যে একটা হচ্ছে গিয়ে রুট ক্যানাল ট্রিটমেন্ট। আপনারা জানেন আমার চেম্বারের নাম হচ্ছে ডেন্টাল প্যারাডাইস এন্ড রুট ক্যানাল সেন্টার। তো রুট ক্যানাল সেন্টার দেওয়ার মেইন অর্থ হচ্ছে গিয়ে এখানে রুট ক্যানাল ট্রিটমেন্ট যথাযথ পর্যায়ে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা এই সেবাটা দিয়ে যাচ্ছি এবং দিয়ে থাকছি। আমার বাম পাশেই দেখতেছেন একটা ইয়াং পেশেন্ট, 10 বছর বয়সের মতো। 10 বছর বয়সের মতো পেশেন্টটা নিয়ে আসছে দাঁতের ক্ষয়, দাঁত ভেঙে গেছে, দাঁত একটু গর্ত হয়ে গেছে। তো গর্তটা নরমালি যদি ছোট আকারের গর্তটা হয়, তো ছোট আকারের গর্ত হলে দেখা যায় একটু শিরশির ঝিনঝিন বা সামান্য ধরনের ব্যথা করতে পারে। যদি গর্তটা দেখা যায় যে অনেক বড় গর্ত হয়ে যায়, তখন দেখা যায় যে এই ব্যথাটা কোনোভাবেই কমানো যায় না। বিশেষ করে দেখা যায় আপনাদের মধ্যে অনেকেরই আছে বা আপনারা শুনছেন হয়তো রাতে খুব বেশি ব্যথা করে। এই ব্যথাটা আসলে কোনোভাবেই কমানো যায় না। আমাদের আহ এই ব্যথা কমানোর জন্য যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট। এই রুট ক্যানাল ট্রিটমেন্টটা আমরা কেন করি? কারণ হচ্ছে গর্তটা যখন বেশি হয়ে যায়, দাঁতের নার্ভ বা শিকড়ের যে মজ্জা যেটাকে বলে, এই মজ্জাটা যখন আক্রান্ত হয়ে যায়, যে ইনভলভ হয়ে যায়, সেই ইনভলভমেন্ট হয়ে গেলে এই ব্যথাটা কোনোভাবেই কমানো যায় না। আমরা সচরাচর দেখি ফার্মেসি থেকে মানুষ দাঁতের ব্যথার ওষুধ টরি টাইপের অনেক কিছু খায়। এগুলো আসলে কতটুকু কিডনির জন্য সহায়ক আমরা কিছুই জানি না। বা ফার্মেসি থেকে যে ফার্মাসিস্টরা এগুলো প্রেসক্রাইব করে দিয়ে থাকে, যদিও প্রশাসনিকভাবে এটা দেওয়ার কোনো নিয়ম নেই একজন প্রেসক্রাইব বা একজন রেজিস্টার্ড ডক্টর ছাড়া। তো আমরা সচরাচর এই জিনিসগুলো দেখি যে কেউ দাঁতের ব্যথা হলেই খুব অসহ্যনীয় ব্যথা হলে টরি খেয়ে যায়। টরি খেলে আলটিমেটলি হয়তো কিছু দিনের জন্য ব্যথা কমে বা একটু সময়ের জন্য কমে, কিন্তু ওই সময়টার জন্য গাল মুখ ফুলা নিয়ে আমাদের কাছে বারবার চলে আসে। কেন? কারণ দেখা যাচ্ছে যে এই যে পাল্প ইনভলভ হয়ে গেছে, দাঁতের যে মজ্জা যে বিষয়টা এইটা ইনভলভ হয়ে গেছে। তো এটা ইনভলভ হয়ে গেলে এটা আসলে টরি না আরো কিছু জিনিস দিয়ে, রোলার টাইপের কোনো জিনিস দিয়ে আসলে কমানো সম্ভব নয়। আর দাঁতের ব্যথা আসলে চিকিৎসার পরিবর্তে বা চিকিৎসা ছাড়া ওষুধ খেয়ে আসলে এই জিনিসটা আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। দাঁতের ব্যথা চিকিৎসার বহির্ভূত কোনো ঔষধে কমে না। কারণ এগুলো আমরা এখন পর্যন্ত পাই নাই। কারণ দাঁতের চিকিৎসা অবশ্যই করতে হয়। যদি পাল্পের ইনভলভমেন্ট বলেন, পাল্প যখন আক্রান্ত হয়ে যায় তখন এটাকে রুট ক্যানাল না করলে আসলে এটার পুরোপুরি সমাধান হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে আমার একটা এক্স-রে আছে, কোরিয়ান এক্স-রে। এই এক্স-রে এর মাধ্যমে আমরা রেগুলার এক্স-রে করে থাকি। আপনারা জানেন হয়তো, অনেকেই দেখছেন, আমি এক্স-রে এর জন্য আলাদা কোনো পেমেন্ট রাখি না। তো আমাদের এই এক্স-রে তে যতগুলো এক্স-রে করার দরকার প্রয়োজন হয়, আমরা পেশেন্টদেরকে বাইরে পাঠাই না কারণ হচ্ছে পেশেন্টের জন্য এটা অনেক হার্মফুল, বা পেশেন্ট অনেক জায়গায় যাবে, আবার দ্রুততার সাথে মুখে এই মেডিসিন গুলো নিয়ে যাতায়াত করা অনেকটা রিস্কি। আর হচ্ছে গিয়ে পেশেন্টের জন্য আলাদা এক্সপেন্সিভ একটা বিষয় আছে। তো সবকিছু চিন্তা করে আমি আসলে উন্নত এই প্রযুক্তিগুলো নিয়ে আসছি। এইদিকে বাম দিকে দেখতে পাচ্ছেন আমার একটা মনিটর আছে। এখানে আসলে লাইভ অনেক কিছু দেখা যায়, যদি ক্যাপচার করা যায়, পেশেন্টও তার কন্ডিশন দেখতে পারে, অ্যাটেন্ডেন্সও তার কন্ডিশন দেখতে পারে। দেখে সে আইডেন্টিফাই করতে পারবে যে এটাকে আমার এটাতে আমার সমস্যা আছে, এটা আপনি সলভ করে দেন। একটু আগে আমি যেটা স্কেলিং করে রাখছি, ওনার ওই যে উপরে একটা ছবিতে দেখা যাচ্ছে প্লাক ক্যালকুলাস একদম কালো ইয়েলোইশ হয়ে আছে, হলুদে কালার হয়ে আছে। স্কেলিং পলিশিং করার পর একদম ক্লিন হয়ে আছে, পেশেন্টটা অনেক স্যাটিসফাইড হয়েছে। তো আলটিমেটলি এই পেশেন্টের কথা বলি, ওই পেশেন্টটা আমি রুট ক্যানাল করতেছি। ওই পেশেন্টের রুট ক্যানাল খুব পেইন নিয়ে আসছে, একদম ভয় টয় নিয়ে আমাকে কাজই করতে দিচ্ছে না।
সে যাই হোক আমরা শুরু করছি অনেকভাবে বুঝিয়ে সুঝিয়ে, এখন আবার একদম খুব রিল্যাক্স, আমরা রুট ক্যানেল শেষ করে ফেলছি। আপনারা দেখবেন এই যে রুট ক্যানেলের যে সরঞ্জাম যেগুলো, এই যে মেশিন, এটাকে বলে এন্ডোমোটর। এই এন্ডোমোটর দিয়েই আমরা নরমালি রুট ক্যানেলের কার্যক্রম করি, কারণ এন্ডোমোটর একদম আধুনিক প্রযুক্তি। আধুনিক প্রযুক্তি আসছে বিদায় একদম ব্যথামুক্ত ভাবে, আমি প্রথম দিক থেকে বলতেছি যে ব্যথামুক্ত ভাবে যে রুট ক্যানেল চিকিৎসা, এই জিনিসটার জন্যই আসলে এই ব্যথামুক্ত রুট ক্যানেল চিকিৎসা করা সম্ভব অত্যাধুনিক প্রযুক্তির সাথে। আমাদের এক্সরে আছে, দুইটা জিনিসের সাথে কম্বিনেশনের সাথে এই যে কাজগুলো আমরা যে করি, তো এই কাজগুলো আসলে করলে আসলে দেখা যায় যে একদম রুট ক্যানেল ট্রিটমেন্ট যে 4 দিন 5 দিন আসতে হয়, এই যে সুইয়ের গুতা যেটাকে বলে, সবাই আসলে ভয় পায় যে সুই দেখলেই মানে দাঁতের চিকিৎসা মনে হচ্ছে যে সুইয়ের একটা বিষয় আছে। সুইয়ের বিষয়টা, এই যে বিষয়টা কনসার্ন বা ভয়, এই ভয়টা চলে গেছে কিন্তু এই মেশিনের সাহায্য করার কারণে। আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, ওই যে ওপিজি এক্সরে, বড় এক্সরে, এখানে বাচ্চার সবগুলো দাঁত আছে এখানে। তো এইগুলোর মধ্যে আমরা এগুলো ডায়াগনোসিস করে থাকি কি সমস্যা হতে পারে, আর আমাদের তো এক্সরে আছে। তো যাই হোক, রুট ক্যানেল নিয়ে আজকে বললাম। দাঁতের ক্ষয় রোধ করার মেইন উপায় হচ্ছে, আপনারা এটা মনে রাখেন বা জানেন কিংবা জানি না, আপনারা 2 বার রেগুলার ব্রাশ করবেন। খাবেন, কোনো সমস্যা নাই, চকলেট খেতেই পারেন, চকলেট একদম যে পরিহার করবেন এরকম কিছু না, খাবেন, চকলেট খাবেন, আবার দাঁত পরিষ্কার করে ফেলবেন। চকলেট যাতে দাঁতের গায়ে না লাগানো থাকে। আপনারা সিলেটি মানুষ, আমরা অনেকেই পান সুপারি খাই। পান সুপারি আমি বলি না আসলে যে পান সুপারি ফুললি অ্যাভয়েড করেন, কেউ কেউ অবশ্য খেতেই পারে বা খেতে মানে ছাড়তে পারবে না, তো তাদের জন্য আমি বলি যে আপনারা পান সুপারি খান, সমস্যা নাই, কিন্তু আপনারা ইয়ে করেন, আপনারা খাবার পর আপনি পরিষ্কার করে ফেলেন, দাঁত ব্রাশ করে ফেলেন। দাঁত ব্রাশ আমরা একটা টেকনিক শিখিয়ে দিই, আমরা দাঁত ব্রাশ এইভাবে করি, আমরা এইভাবে আসলে দাঁত ব্রাশ করার কোনো টেকনিকই নাই। এটা ব্রাশ করলে অ্যাব্রেশন হয়, দাঁতের ক্ষয় হয়, এটা করবেন না আপনি, হয় উপর নিচ করে করবেন, আর না হলে মানে এইরকম রাউন্ডেড করে এইরকম ঘুরিয়ে করবেন। এটা করলে কি হয়, দাঁতের একটা বিষয় আমরা তো ভুলে যাবো, কমেন্টে চলে যাবে, একজন লিখেছেন ভাই দাঁতের মাড়ি থেকে রক্ত আসে, এটা করণীয় কি? এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, হ্যাঁ। ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু এই সমস্যাটা রয়েছে। আশা করা যায় ভালো হয়েছে। এটা একটা কোয়েশ্চেন আপনি করার কারণে আপনাকে ধন্যবাদ। জানি না কে করছেন। তো আমি বলবো, দাঁতের মাড়িতে সমস্যা 100 জনের মধ্যে 90 জনের সমস্যা হচ্ছে গিয়ে দাঁতের মাড়িতে। দাঁতের পোকা ধরতেছে, দাঁত ক্ষয় একদম খুব কম। কিন্তু দাঁত ব্রাশ করলে রক্ত পড়ে, এটা একদম কমন একটা জিনিস। তো এই জিনিসগুলো আমরা কিভাবে পরিহার করব? আপনি যেটা করবেন, যেহেতু দাঁতে মাড়িতে এখন মাড়িগুলো ফুলে গেছে, সেই জন্য দাঁত ব্রাশ করার সাথে সাথে এখন হয়তো দাঁত ব্লিডিং হচ্ছে বা দাঁতে রক্ত পড়তেছে। এটা আপনি আগে স্কেলিং করতে হবে। স্কেলিং না করলে আসলে এটা পুরোপুরি নির্মূল করা সম্ভব না। যদিও ঘরোয়া টেকনিক বলতে বাসায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে দাঁত ব্রাশ করলে হয়তো কিছুটা কমতে পারে। কিন্তু ব্রাশ করলে, যে আমি জানি না আপনার কন্ডিশন কি। আপনার কন্ডিশন যদি প্লাক ক্যালিকুলাস সিভিয়ার লেভেলের হয়, মডারেট লেভেলের হয়, তাহলে আসলে ব্রাশ করলে এই সমস্যার সমাধান হবে না। অবশ্যই আগে ডাক্তারের কাছে আসতে হবে। রেজিস্টার্ড ডাক্তার যারা ডেন্টাল সার্জন আছে বা আমরা আছি, আমাদের কাছে আসতে হবে। আমরা দেখে, যদি আমরা স্কেলিং পলিশিং করে, অন্তত স্কেলিং যদি করে আমরা আপনাকে প্রেসক্রাইব করি যে আপনি এখন থেকে রেগুলার দাঁত ব্রাশ করুন, তখন আশা করা যায় এরকম হবে না। কারণ দাঁতের মাড়ি ফুলার কারণেই দাঁতে ব্রাশ করার সময় রক্ত পড়ে, এটা আপনি বুঝতে হবে। মাড়িটা আপনার উইক হয়ে গেছে, আনহেলদি হয়ে গেছে, এটাকে হেলদিতে কনভার্ট করতে হবে। কনভার্ট করার একটাই টেকনিক, একটাই সিস্টেম, এটা হচ্ছে এটা হচ্ছে স্কেলিং। স্কেলিং করার পর যদি আপনি এটা নিয়ে একটু কনসার্ন থাকেন যে না আমি আর খাবার জন্য, তো আস্তে আস্তে এটা হিলিং হয়ে যাবে আর কি। ধন্যবাদ। আচ্ছা, আরেকটি বিষয় আপনি রুট ক্যানেল যেটা বলেছেন, অনেকের দাঁতের এই যে মাড়ির পাশে ক্ষয় হয়ে যাচ্ছে, মানে বড় দাঁতগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, মানে এগুলোর জন্য কি করণীয়? এই দাঁতটা খাওয়ার কারণটা কি, এবং দাঁতটা এখান থেকে কোনো যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কারণ উপায় কি? ধন্যবাদ ভাই। আমরা একটা জিনিস আমি ইনফরমেশন দিতে যাচ্ছি। আমাদের বডির মধ্যে আমরা মনে করি সবচেয়ে শক্তিশালী জিনিস যদি কিছু থাকে, সবচেয়ে বেশি স্ট্রেংথফুল শক্ত জিনিস যদি কিছু থাকে, তাহলে হাড়। আসলে হাড়ের বাইরেও আমাদের একটা জিনিস আছে খুবই শক্তিশালী, যেটা হচ্ছে গিয়ে আমাদের দাঁতের বাইরের খাবার এটা। এটা হচ্ছে হাইলি মিনারেলাইজড। কারণ কি, আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তা এমন একটা জিনিস দিয়ে দিয়েছেন যেটা দিয়ে আমরা কন্টিনিউয়াস প্রতিনিয়ত এটা ঘষতেছি, মাজতেছি, চাবাচ্ছি, অনেক জোরে ফোর্স দিয়ে ইয়ে করতেছি। এটা যদি স্ট্রেংথফুল না হয় তাহলে তো অবশ্যই ক্ষয় হয়ে যাবে। তাও আমাদের অনেক টেকনিকের কারণে আমরা ঠিকমতো ব্রাশ করি না, আমরা ঠিকমতো দাঁত স্টেবল রাখি না। সেই কারণে হয়তো দাঁতে একটু ক্ষয় হতে পারে। বিশেষ করে দেখা যায় যে অনেক লেট স্টেজের যারা বয়স্ক মানুষ, তাদের দেখা যায় দাঁতে ঘষা খেতে ক্ষয় হয়ে গেছে। তো এইটা আপনি ইয়ে করতে পারেন। আবার ইয়াং এজে অনেকের হয়, কারণ হচ্ছে গিয়ে ওই যে রাতে নাইট গার্ড
ব্রুক্সিজম বলে এটাকে, টার্মকে ব্রুক্সিজম, যে রাতে দাঁতে দাঁতে ঘষা দিয়ে রাত্রে মানুষ ঘুমায়, অনেক সময় দাঁতে দাঁতে শব্দ করে, এটা একটা টার্ম আছে। তো ওইটা যদি কয়, ওইটার কারণেও দাঁত ক্ষয় হয়। আবার আমরা যে সিলেটিদের যে পান সুপারি খাওয়া, প্রত্যেক দিন আপনি ঘষাচ্ছেন বড় বড় কামড় দিয়ে, বড় বড় গুয়া, এইটুকু গুয়ার টুকরা মানে সুপারির টুকরাটা আপনি কামড় দিচ্ছেন। তো এইগুলো আস্তে আস্তে বারবার বেশি যদি ঘর্ষণ হয় তাহলে এটা ক্ষয় হতে পারে। এখানে আরেকটি প্রশ্ন আছে, দাঁতের ক্যাপ লাগানো কি পরিমাণ খরচ হতে পারে? এটা আপনার বিষয় না, মানুষ একটু ধারণা চাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, দাঁতের ক্যাপের যে বিষয়টা আগে আমি এটা ক্লিয়ার করি। দাঁতের ক্যাপের যে বিষয়টা, আমরা দাঁতের ক্যাপ কখন লাগাই? আমরা অনেকেই জানি না। আমার একটু আগে একটা পেশেন্ট আসছে, সে এসে বলতেছে যে, "আমি আপনার ফ্রেন্ডের কাছ থেকে আমি আসছি, ওনার কাছে রেফারেড পেয়ে, তো আমি দাঁতে ক্যাপ করব।" আমি ওনাকে বললাম, "দাঁতে ক্যাপ করবেন ভালো কথা, এটা কি আগে রুট ক্যানাল করছেন?" "হ্যাঁ, আমি রুট ক্যানাল করে ফেলছি, উসমানিতে আমি রুট ক্যানাল করছি, আমার কাছে এক্সট্রা আছে এই।" আমি বললাম যে, "না ভাই, যদি আমি দেখি দাঁতে ক্যাপ করতে হবে, আপনি বলতেছেন ক্যাপ করতে হবে, আগে আমি দেখতে হবে যে রুট ক্যানাল করছেন কিনা না, বা এই দাঁতে কোনো কাজ হয়েছে কিনা। কারণ আমি দাঁতটা যখন কাটবো বা দাঁতে ক্যাপ বসাবো তখন একটা কাজ আছে। এই কাজগুলো করার সাথে, সাথে পেইন শুরু হয়ে যাবে। আর দেখছি ওই দাঁতটা অ্যাট্রিশন হয়ে গেছে। মানে ক্ষয় হয়ে গেছে। এটাতে ক্যাপ করা জরুরি। কিন্তু এই যে দাঁত, এই দাঁতে ক্যাপ করার যে কন্ডিশনে আসছিল, এই দাঁতে ক্যাপ করতে হলে অবশ্যই রুট ক্যানাল করতে হবে। রুট ক্যানাল না করলে একদম অ্যাট্রিশন হয়ে পাল্প দেখা যাচ্ছে, ঐরকম কন্ডিশন। তো যাই হোক, আমি উনাকে বলছি যে, "আপনি রুট ক্যানালের একটা এভিডেন্স নিয়ে আসেন। আর না হলে আমি এক্স-রে করে দেখব, যদি রুট ক্যানাল করা হয় ওকে ফাইন, আমি ক্যাপ করে দিয়ে দিব।" ক্যাপ আমরা কেন করি? কারণ হচ্ছে গিয়ে আমরা দেখা যায় আ আমরা নরমালি রুট ক্যানাল করার পর বা দাঁত ভেঙে গেছে, অর্ধেক ভেঙে গেছে, ওই দাঁতগুলোকে আমরা প্রেসক্রাইব করি যে আপনি রুট ক্যানাল করে ফেলেন। কারণ হচ্ছে গিয়ে রুট ক্যানাল করে ক্যাপ করলে যেটা হয় যে দাঁতটা একটু মজবুত থাকে। কারণ রুট ক্যানাল করে ফেললে দাঁতটা একটু ভাইটালিটি সার্কুলেশন বা নিউট্রিশনাল সার্কুলেশনটা কমে যায়। যার কারণে দাঁতটা একটু মানে নরম টাইপের, বা ধরেন এটা উইক হয়ে যায়। তো এটার যে উইকনেসটা, এটাকে স্ট্রেংথফুল করার একটা মাধ্যম হচ্ছে গিয়ে ক্যাপ করা। তো ক্যাপ এখন আধুনিক যন্ত্র প্রযুক্তি আসছে, আসলে ক্যাপ-টেপ কোনো প্রয়োজন মনে করে না। যদি দাঁতটা প্রিজার্ভ করে রাখা যায়, ফিলিং দিয়ে রাখা যায়, তাহলে ফিলিং করা যায়। মানে অনেক স্ট্রেংথফুল ফিলিং আসছে, এগুলো ফিলিং দিয়ে দিলেও কিন্তু ক্যাপের পরিবর্তে আমরা কিন্তু ফিলিং দিয়ে রাখতে পারি। এটা হচ্ছে পেশেন্টের। কিন্তু আমাদের পেশেন্ট গুলো বুঝে না। পেশেন্টে মনে করে যে, "বাবা আমার ক্যাপ করেন, আমাকে ক্যাপ করেন, ক্যাপ করেন।" আর ক্যাপের খরচটা বিষয়টা হচ্ছে গিয়ে, আমার চেম্বারে আমি অনেক ধরনের ক্যাপ করে থাকি। আ নরমাল ৳৩,৫০০ একটা আছে, ৳৪,৫০০ একটা ক্যাপ আছে। তারপরে জিরকনিয়া একটা ক্যাপ আছে, ওইটা আমি ১০,০০০ করে নেই। ১০,০০০ বা ১২,০০০ করে এরকম নেই। আরো কিছু টাইপের ক্যাপ আছে, অনেক উন্নত প্রযুক্তির ক্যাপ আছে। এই ক্যাপ লাগানোর পরে সার্ভিস বা হ্যাঁ। ক্যাপটা ক্যাপ যদি আ ক্যাপ একটা আছে পোর্সিলিন বা মেটাল ক্যাপ বলে। মেটাল দিয়ে যে ক্যাপ বানানো হয় এই ক্যাপটা। এই ক্যাপগুলো অনেকদিন যায়। ক্যাপের একটা বিষয় আমি আপনাদেরকে সবাইকে জানাতে চাই আরকি, যে বিষয়টা আমরা আসলে বুঝি না। সেটা হচ্ছে গিয়ে যে, ক্যাপ করার পর যদি ক্যাপ খুলে যায়, ডাক্তারের বদনাম হয়। আসলে ক্যাপ খুলতেই পারে। আপনার অ্যাবনরমাল বাইটের কারণে আপনি যদি এটা ডাক্তার সাহেব সে আপনার দাঁতে মুখে ক্যাপটা সুন্দর করে বসানোর পর আপনি বাসায় চলে যান। এটার দায়িত্ব আপনার কিন্তু। এটা শুধুমাত্র ডাক্তারের না। ডাক্তার তো লাগিয়ে দিছে, আপনার ফিট মনে করছেন, সেইজন্যই তো আপনি চেম্বার থেকে বের হয়ে গেছেন। এবং এটার যদি যত্ন না নেন তাহলে তো ক্যাপ খুলতেই পারে। আর ক্যাপ খুললে অরিড হওয়ার কিছু নাই। ক্যাপ যেকোনো সময় খুলতে পারে। এটা মাথার টুপির মতো। মাথার টুপি যেরকম বাতাস আসলে উড়ে যেতে পারে, এটা আবার লাগাবেন। কোন সমস্যা নাই। ডাক্তারের কাছে নিয়ে আসবেন। ওই ডাক্তারই আপনাকে ক্যাপটা লাগিয়ে ফেলবে। আর ক্যাপগুলো কোনো ক্ষতি করে না। যদি ক্যাপটা সুন্দর করে একজন রেজিস্টার্ড ডাক্তার, ডেন্টাল সার্জন যদি করে, আশা করা যায় ক্যাপটা আপনাকে সারভাইভ করবে। নরমালি একটু রেটটা একটু বলেন। নরমালি হ্যাঁ, নরমাল আসলে বিভিন্ন চেম্বারে বিভিন্ন রেট। কেউ দেখা যায় যে ৳৩,০০০ করে, কেউ দেখা যায় ৳২,০০০ করে, কেউ আবার ৳৫,০০০, ৳৬,০০০, একটু ভেরি করে। ভালোটা কত? হ্যাঁ, ভালোটা হচ্ছে গিয়ে যদি আপনি জিরকনিয়া করেন, এটা দাঁতের সাথে অ্যাডজাস্টেবল কালার এবং মোর স্ট্রেংথফুল। মানে এই যে আমরা মেটাল ক্যাপ বলি সচরাচর, যে ক্যাপগুলো ৳৪,০০০, ৳৫,০০০ করা হয়, এগুলোর চেয়ে সবচেয়ে ভালো ক্যাপ, অ্যাস্থেটিক ক্যাপ, দাঁতের মতো একদম ন্যাচারাল দাঁতের মতো লুকিং, সেগুলো হচ্ছে জিরকনিয়া ক্যাপ। এই ক্যাপের নামটা হচ্ছে জিরকনিয়া ক্যাপ। এই ক্যাপগুলো একটু এক্সপেনসিভ, সবাই আসলে আ অ্যাডপ্ট করতে পারে না। যদি পারেন তাহলে করতে পারেন। অ্যাডপ্ট করতে পারলে ভালো, ফাইন্যান্সিয়াল বিষয়টা। যতটুকু করা যায়, আমিও জিরকনিয়া, অনেকে দেখা যায় অনেক চেম্বারে ১৫,০০০, ২০,০০০ করে নিচ্ছে। আমি নতুন আ আমি চাচ্ছি যে না, পেশেন্ট গুলো একটু সাপোর্ট পাক। পেশেন্ট গুলো ভালো একটা ট্রিটমেন্ট নেক। সেজন্য আমি আসলে পেমেন্টের সিস্টেমটা একটু কমিয়ে রাখছি। উনিও আমার ডাইনে আছে, উনিও জানে, বা উনিও একটা ইয়ে করছে। আজকে এসে বলতেছে, "আমি গরিব মানুষ। আমি আসলে এই যে পাশে আমাদের ওয়ালটন আছে, ওয়ালটনে উনি মনে হয় ভ্যান চালায়।
তো উনি বলতেছে যে, "আসলে ডাক্তার সাহেব, স্যার আমি আসলে এত টাকা দিতে পারব না। আপনি তো বলছেন আমাকে আসলে কমায় সময় দেন।" আমি আসলে কিছু বলতে পারি না। উনার মুখের দিকে চাই, উনি আমার পাশেই আছে। উনার মুখের দিকে চাই, আমি আসলে কিছু বলতে আমি বার্গেনিং ও করি নাই। আমি আর না করে আমি চিন্তা করতেছি যে বাচ্চাটার একটা দাঁতের অবস্থা খুবই খারাপ। একটা দাঁত উসমানিতে অরিজিনাল একটা দাঁত, অরিজিনাল বলতে পার্মানেন্ট একটা দাঁত ফেলে দিয়েছে। এটা আসলে উনারা বুঝেও নাই কোন দাঁত ফেলছে। মনে করছে বাচ্চাদের দুধ দাঁত হয়েছে, আসলে মেইন দাঁত ফেলে দিছে। দেখতেছি এখন উনি যদি আমার কাছ থেকে যদি যায় আর প্রপারলি যায়, না যায়, যদি কোনো কারণে উসমানিতে চলে যায় টাকার জন্য, তাহলে উসমানিতে ফেলেও দিতে পারে। আমি জানি না আসলে উনারা কি করবে কিনা, বাট এটা একটা দাঁতটা রাখা যায়। ক্যাপশন আছে, মানে কমেন্ট আছে যেখানে বলা হচ্ছে যে অনেক বয়স্ক মাদের কিন্তু দাঁতগুলো নষ্ট হয়ে যাচ্ছে পান খেতে খেতে। তো সেগুলো পরিষ্কার করার করণীয় কি বা কিভাবে পরিষ্কার করতে হবে, মানে নোংরা দেখা যায় সেটা বলেছেন। আবার অনেকে বলছেন যে অনেক সময় আছে দাঁতের ভিতরে গর্ত হয়ে যায়, খাবারটা ঢুকে যায়, এগুলো নিয়ে যদি শর্ট করে উত্তর দিতে পারবেন। আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে আমরা যদি কন্টিনিউয়াস পান সুপারি খাই, এটা পান সুপারির একটা সিলেটি ভাষায় কষ বলে। আমি জানি না, এটা একটা রস টাইপের জিনিস। এই রসটা কন্টিনিউয়াস দাঁতের সাথে লাগতে একটু আমি এখানে একটু এড করতে চাই। এখানে ইকবাল হোসেন বাবারে বলছেন যে সাগর ভাই একটু বলেন যে কত টাকা অরিজিনাল ক্যাপটা লাগবে, একটু যদি আপনার পক্ষ থেকে মানে অরিজিনাল যেটা বলছেন এটা অরিজিনাল ক্যাপ যদি জিরকোনিয়ার কথা আমি বারবার বলতেছি, যদি জিরকোনিয়া করেন তাহলে হয়তো আমি 10,000 টাকা করে রাখতে পারবো। আর যদি দেখা যায় যে জিরকোনিয়া না, অন্য নরমাল যেগুলা ক্যাপ আছে ওইগুলার একটু ভেরিয়েশন আছে, এটা 3,500 4,500 এর মতো রাখা যাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে মহিলাদের, বয়স্ক মহিলাদের যে দাঁতের টুথ কালার একদম ব্ল্যাকিশ কালার হয়ে যায়। তো ব্ল্যাকিশ কালার হয়ে গেলে এগুলো কিছু করার নাই আসলে। পান সুপারির যে রস যেটা, ওইটা কন্টিনিউয়াস দাঁতে লাগতে একদম ব্ল্যাকিশ কালার হয়ে যায়। এই ব্ল্যাকিশ কালার থেকে অরিজিনাল টুথের কালারে আসতে গেলে অবশ্যই স্কেলিং করতে হবে, অবশ্যই স্কেলিং করতে হবে। তুমি একটু উঠে পড়ো, হ্যাঁ ঠিক আছে। তো এটা স্কেলিং করতে হবে। স্কেলিং করার পর শুধু করলে হবে না, স্কেলিং করলেন, ডাক্তার সাহেবকে অনেক কষ্ট দিলেন। ডাক্তার সাহেব তো টাকার জন্য সবকিছু করে না আসলে। তো এত কষ্ট করে সে দাঁতগুলো রিমুভ মানে আপনার কালো জিনিসটাকে সরানোর পর পলিশিং টলিশিং করার পর একদম সাদা করে ফেললো, আপনিও খুব হেসে দিলেন যে না আমার দাঁতগুলো পরিষ্কার হয়ে গেছে। এই চেম্বার থেকে বের হয়ে আপনি আবার পান সুপারি খেয়ে, এই কষ্টটার কোনো মানেই হয় না। আপনি নিজে কষ্ট করছেন, ডাক্তার কষ্ট করছে, আপনার টাকা গেল, এগুলো লাভ হলো কি? লাভ হওয়ার দরকার নেই, আপনার স্কেলিং করার দরকার নেই, আপনি যেভাবে আছেন সেভাবে থাকেন। আরেকজন মনে হয় প্রশ্ন করেছে যে দাঁতের মাঝখানা বরাবর গর্ত হয়ে খাবার ঢুকে যায়, এইগুলো আসলে আপনি পরিষ্কার করতে হবে। এটা ট্রিটমেন্ট হচ্ছে কি ডেন্টাল ফ্লসিং, মানে একটু সুতার মতো একটা জিনিস পাওয়া যায়। এই সুতা দিয়ে আপনি দাঁতগুলো এগুলো হচ্ছে পরিষ্কার করবেন। কারণ পরিষ্কার যদি কন্টিনিউ নাও করেন, যদি না করেন তাহলে আপনি যেটা করবেন, হালকা লবণ গরম পানি, ঘরোয়া ট্রিটমেন্ট আমরা অনেকে মাউথ ওয়াশ ইউজ করি। মাউথ ওয়াশ গুলো কেমিক্যাল, যতটুকু পারা যায় এগুলো এভয়েড করবেন। আপনি যেটা করবেন, হালকা কুসুম গরম পানিতে একটু লবণ দিবেন। লবণ দেওয়ার পর এইটা বারবার ইউজ করবেন, এইটাতে কোনো ক্ষতি করবে না। লবণের কনসেন্ট্রেশন কমায় দিবেন, এটা বারবার ইউজ করলে এটা কোনো ক্ষতি করবে না। আর যেটা হচ্ছে কি, দুই দাঁতের মাঝখানে যদি খাবার ঢুকে আর এই ভালো করে কুলকুচি করেন, শক্ত জুড়ে কুলকুচি করেন, দেখবেন খাবারটাও বের হয়ে গেছে। আর যদি কোনো খাবার বের না হয়, ওইরকম অনেক খাবার বের হবে না, মাংস খেলে বের হবে না। তো এই গোস্তের টুকরাগুলো বের হবে না, এগুলো সুতা ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায় সুতা দিয়েও বের হচ্ছে না, এগুলো নিয়ে আসবেন, আমরা যতটুকু পারা যায় করবো। আর এটা ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে যদি দাঁত গর্ত হয় তাহলে ফিলিং করে দিলে হয়ে যাবে, আর যদি গর্ত না হয় তাহলে হয়তো আমার কাছে মনে হয় যে ক্যাপ করতে হয় আর কি। আর না হলে এই দুইটা দাঁতের মাঝখানে গ্যাপটা আসলে কোনো দিক দিয়ে কভার করা যায় না। অনেক প্রশ্ন আছে, আসলে সব প্রশ্নে আমরা যাচ্ছি না, আমরা নেক্সট পর্বে চেষ্টা করবো আপনার কাছ থেকে আরো কিছু তথ্য জানার জন্য। অনেকেই বলছেন আসলে দাঁত ক্লিন করতে কত টাকা যায়, তা আমরা দাবি করবো আপনার কাছে যারা আমাদের ভিডিও দেখে আসবে তাদেরকে আপনি সবসময়, যেহেতু আজকে দুইটা দেখছেন, আপনি বলছেন যে অনেকটা আপনি ছাড় দিচ্ছেন বা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন, তো সেক্ষেত্রে যদি আপনি একটু করেন তাহলে আমরা অনুরোধ করবো রোগীদের এখানে আসার জন্য। ঠিক আছে, আসলে দাঁত ক্লিনের যে বিষয়টা অন্যান্য ট্রিটমেন্ট থেকে সবচেয়ে, আপনারা জানেন কিনা না, এজ এ ডক্টর আমি বলি, অন্যান্য সব ট্রিটমেন্ট থেকে আসলে একজন ডাক্তারের জন্য অনেক অনেক কষ্টকর হচ্ছে গিয়ে দাঁত ক্লিন করা। কারণ প্রত্যেকটা দাঁতের 4টা 5টা সারফেস আছে, মানে সাইড আছে, এইগুলো প্রত্যেকটা জায়গা পরিষ্কার করতে হয় এবং খুবই কষ্ট হয়। অনেকে আছে 30 বছর 40 বছর থেকে কখনো দাঁত পরিষ্কার করে নাই। অনেকে আছে যে কি বলবো, মানে ব্রাশ করে না, ছালি দিয়ে দাঁত ঘষে। তো এইগুলা যখন ডাক্তারের কাছে আসে, আমাদের রেসপন্সিবিলিটি চলে আসে যে না, এগুলো সবগুলো ক্লিন করতে হবে। তো এগুলো ক্লিন করতে গেলে অনেক কষ্ট হয়। আর আসলে অনেক চেম্বারে দেখা যায় যে কেউ 1,000 টাকা স্কেলিং করে ফেলে,
কেউ 2000 টাকা, কেউ 3000 টাকা, কেউ আবার 4000, 3500, 3000 টাকা, এরকম ভেরিয়েশন আছে। যার কোয়ালিটি ট্রিটমেন্টের উপর যার ভেরিয়েশন, যার চেম্বারের কন্ডিশনের উপর বা ডিমান্ডের উপর আসলে এগুলো ভেরিয়েট করে আরকি। যাই হোক, আমি আমার চেম্বারে এমনিতে তো স্কেলিং 2000 টাকা করে নেই। আপনারা যদি কেউ আসেন আরকি, আমি যথেষ্ট সম্ভব 1500 করে রাখবো আরকি। আর যদি স্কেলিং পলিশিং করেন, ভালো মেশিন-টেশিন আছে, সবগুলো আমার সব, এই যে স্কেলার মেশিন, সবচেয়ে দামি স্কেলার মেশিন যেটা, ওটা আমি নিয়ে আসছি। তো এই মেশিন দিয়ে আমি করি। আসলে এইগুলা তেমন একটা পাওয়ার মতো হয় না আরকি। যতটুকু সম্ভব আমরা টেক কেয়ার করে, আমাদের অ্যাসিস্ট্যান্ট আছে 2 জন, টেক কেয়ার করে আমরা স্কেলিং করি। তো স্কেলিং পলিশিং যদি কেউ আসেন, আসলে 2000 টাকা করে রাখবো না, আর স্কেলিং করলে আমি 1500 করে রাখবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, আমরা কথা বলছিলাম ডাক্তার জুবায়ের আহমেদ। যারা দাঁতের সমস্যায় ভুগছেন আপনারা আসতে পারেন, সহযোগিতা নিতে পারেন। আমরা কিছু তথ্য বা কিছু পরামর্শ ডাক্তার জুবায়ের আহমেদের কাছ থেকে আপনাদের কাছে তুলে দিলাম, কারণ আপনারা তো আশা করতেই পারেন, যেহেতু আমাদের চ্যানেলে আপনারা নিয়মিত রয়েছেন। তো আমরা চেষ্টা করি সবসময় সব ধরনের ভিডিও দিতে, যেগুলো আপনাদের কাজে লাগবে, আপনাদের কাজে আসবে। আমরা আজকের যে ভিডিওটি করেছি, অবশ্যই আপনারা যদি এখানে আসেন, তাহলে অবশ্যই যদি বলেন যে সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল দেখে আসছেন, তাহলে অবশ্যই সম্মান পাবেন এবং সম্মানজনকভাবে আপনাদেরকে মূল্যায়ন করা হবে বলে আমরা এটা আশা করছি। এটা আমরা ডাক্তার জুবায়ের আহমেদের কাছ থেকে দাবি করে যাচ্ছি। বিশেষ করে তাদের সিরিয়াল নাম্বার অনেকের প্রয়োজন হয়, কিন্তু আপনারা যদি আমাদের ভিডিও দেখে আসেন, তাহলে অবশ্যই আপনারা সরাসরি আসতে পারেন, কোনো সিরিয়াল লাগবে না। আমরা ঠিকানাটা আবার বলে দিচ্ছি, সিলেট সুনামগঞ্জ সড়ক, সিলেট শহরতলির গুরুত্বপূর্ণ একটি স্থান, যেটা হচ্ছে মদিনা মার্কেট, কালীবাড়ি পয়েন্ট। আপনারা চিনেন কালীবাড়ি পয়েন্টের ঠিক বিপরীত পাশেই রয়েছে আমানি সেন্টার। আমানি সেন্টারের দ্বিতীয় তলায় বিশাল একটি জায়গা নিয়ে বা বিশাল একটি ঘর নিয়ে, কিন্তু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই যেটা হচ্ছে ডেন্টাল, নামটা কি, ডেন্টাল প্যারাডাইস, হ্যাঁ ডেন্টাল প্যারাডাইস এটা রয়েছে। যেহেতু আমরা আপনাদেরকে ঠিকানাটা জানিয়ে দিয়েছি, তো প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন, আর সবসময় এই ভিডিওগুলো উপভোগ করুন, সেই প্রত্যাশা আশা রাখছি। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় আমাদের সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এটা আপনার কাজে না লাগলে অন্য কারো কাজে আসতে পারে, এটা নিঃসন্দেহে। কারণ আমরা একে অন্যকে সহযোগিতা করব, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনি কি, আপনার মেয়েটা কি আপনার, আচ্ছা কি সমস্যা হয়েছে? আসসালামু আলাইকুম। আমার মেয়ে আজকে 4 দিন ধরে দাঁতের বেদনা করে। দাঁতের বেদনা করে আজকে লইয়া আইলাম আপনার মদিনা মার্কেট, আমার পাশে আমি থাকি ওয়ালটন শোরুমও। তো চিকিৎসা চালায় আসারে, চিকিৎসা চালানোর পরে তো আমার মেয়েটা একটু আরাম লাগে। তার পয়সা 6000 টাকা লাগবো। এখন আমি গরিব মানুষ দিতে পারতাম না, আমি কিছু কমার দিব আপনারে। আচ্ছা ঠিক আছে, আপনি দিলে 3000 টাকা, 3000 টাকা হয়ে যাবে আমার মেয়ের কাজ। আপনি মানে সহযোগিতা যে সহযোগিতা পাইছে তার কাছে, এতটুকুই আমার। আসসালামু আলাইকুম। যাই হোক, এক ভাই বলছেন যে আগামীকাল আসবেন, অবশ্যই আসতে পারেন। আপনারা অবশ্যই সরাসরি চলে আসবেন, এসে বলবেন যে আমাদের লাইভটি দেখেছেন, দেখে আসছেন, আপনারা মূল্যায়ন পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের সাথে আছি। আর এখানে আমার এক ভাই আছেন, দাঁতের চিকিৎসা নিতে যাচ্ছেন। আমরা একটু ওনার সাথে বলি, কোন জায়গাতে যাচ্ছেন? আমি মদিনা মার্কেট খালিবার থেকে আসছি। আচ্ছা, পাশে। জি জি আচ্ছা, এখানে কি চিকিৎসা নিয়েছেন আগে না? জি না, এখন নতুন আইছি। একজনের মুখে শুনলাম যে এখানে খুব ভালো একজন ডাক্তার আছেন, দাঁতর ডাক্তার, তাই আইলাম একটু দেখার জন্য। মানে চিকিৎসা নেবেন? জি জি, আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। অনেক রোগী আছেন, মানে রোগী কন্টিনিউ দেখছেন তিনি, এবং দেখার সুযোগ রয়েছে। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, আপনারা যারা আমাদের সাথে আছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। ডেন্টাল প্যারাডাইস, যেখানে দাঁতের চিকিৎসার জন্য এবং দাঁতের সমস্যা দূর করতে সুপরামর্শ আমরা ডাক্তার জুবায়ের আহমেদের কাছ থেকে নিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, লাইক ফলো করে বন্ধু হয়ে যান নাই, অবশ্যই বন্ধু হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।